কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী আবু সাইদ নিহত হয়েছেন। 22 বছরের আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। আবু সাইদ মঙ্গলবার বেলা 2টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে আহত হন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানান। বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাইদের আহত হওয়ার পুরো দৃশ্য ধারণ করেছেন একাধিক গণমাধ্যম। যমুনা টেলিভিশন এই ধরনের একটি ভিডিও প্রচার করেছে। এছাড়া স্থায়ীভাবে কেউ কেউ ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। এসব ভিডিও থেকে তার গুলিবিদ্ধ হওয়ার সময়ের পরিষ্কার একটি চিত্র পাওয়া যায়। সংঘর্ষ শুরু হলে আন্দোলনকারীদের মধ্যে সবার আগে ছিলেন আবু সাইদ, অন্যরা একটু পিছনে ছিলেন। আবু সাইদের ঠিক সামনে অবস্থান করছিলেন পুলিশেরা। পুলিশের অবস্থানের জায়গাটি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। গুলি করেছেন ওই পুলিশের সদস্যরাই, সেই গুলিতে আহত হন তিনি। ঠিক এভাবেই পুলিশের সামনে দাঁড়িয়েছিলেন আবু সাইদ। উল্টো দিক থেকে রাবার বুলেট ছুড়ছিলেন পুলিশের সদস্যরা। তারপরও অবস্থান থেকে সরেননি আবু সাইদ, দাঁড়িয়েই ছিলেন। তার হাতে ছিল একটি লাঠি, তিনি সেই লাঠি দিয়ে রাবার বুলেট ঠেকানোর চেষ্টা করছিলেন। ক্রমাগত রাবার বুলেটের মুখে এক পর্যায়ে পিছু হাঁটেন আবু সাইদ, সড়কে বসে পড়েন। এ সময় আন্দোলনকারীর একজন দৌড়ে আসেন এবং গুলি লেগেছে এরকম কথা শোনা যায়। এরপর অন্যরা এসে তাকে ধরাধরি করে নিয়ে যান। নিহত আবু সাইদের বন্ধু অঞ্জন রায় প্রথম আলোকে বলেছেন, শরীরে একের পর এক রাবার বুলেটে ক্ষতবিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন আবু সাইদ। তার নাক দিয়ে রক্ত ঝরছিল। এই সময় সংঘর্ষ চলছিল। তাকে হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হৃদয় রঞ্জন রায় বলেন, মেডিকেলের সার্জারি ওয়ার্ডে ভর্তির আগেই তার মৃত্যু হয়েছে। তবে তার শরীরে একাধিক স্থানে রাবার বুলেটের ক্ষত রয়েছে। নাক দিয়ে রক্ত ঝরছিল, কিন্তু রাবার বুলেটের আঘাতে মারা গেছেন কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়াও এই মুহূর্তে বলা সম্ভব নয়।